যদি শুধু খালি গানের কথা বলি তাহলে আমি শেফালি সরকারকে বায়না করবেন না, কারণ এই গানের পেছনে 30 বছর সার্ভিস দিছি। কথা বুঝতে পারছেন? আমার বয়স যাই হোক, 30 বছর ধরে আমি পালা গান করি। কথা বুঝতে পারছেন? আমরা যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনার এই মারিফতে এরকম কোন 5 ওয়াক্ত নামাজের বিধান আছে কিনা? যদি বলেন না আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তাহলে আপনি কিভাবে নামাজ আদায় করেন? প্রশ্ন করলে অনেকে বলে আমার মারিফতের নামাজ এটা না। এখন এটা যে না কোনটা আপনি ওইটা আজকা খুইলে কইবেন। এবং আমার শরীয়তের ভিতরে রোজা আছে 30টা রোজা। আপনার মারিফতের ভিতরে এরকম কোন রোজা আছে কিনা? থাকতে কয়টা আছে? আপনি কি আমার হিন্দু ভাবছেন না বৌদ্ধ ভাবছেন না খ্রিস্টান ভাবছেন? আমার কি ভাবছেন আপনি? 11 নম্বর। যদি আপনি আমাকে মুসলমান ভাবেন তাহলে নবীর দিন আইতে কইবেন কি লাগবে? আমি তো নবীর দিনে এমনি আইয়াই রইছি। ধন্যবাদ। আমাদের উপশিল্পী বন্দনা প্রার্থনা গান হয়ে গেল। কমিটির পক্ষ থেকে আমাদেরকে খুব চমৎকার একটি পালা দিয়েছেন, যে পালাটা হলো শরীয়ত এবং মারিফত। এই শরীয়ত মারফত অনেকভাবে গাওয়া যায়। শরীয়তের যিনি আলেম, অনেকে বলে শরীয়তের হলো মুন্সি, আর ফকির যিনি মারিফতের যিনি পালা গান করে ওনারে বলা হয় ফকির। তাহলে এখানে আলেম এবং ফকির তারা অনেকভাবে গান করতে পারে। আমি যদি ওনার বদনাম করি উনি উঠে আমার বদনাম করব না? আমি যদি ওনার প্রশংসা করি সে উঠে আমার প্রশংসা করবে। যদি প্রশংসা করি, ভালো কিছু আলোচনা করি, এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন। আর যদি আমি ওনার সাথে ওনায় কি করছে না করছে, ফকিররা এরকম কেন, এরকম করতে করতে এতে হলো আপনারা আনন্দ পাইবেন, কিন্তু ভিতরের যে জ্ঞান এটা কখনো পাবেন না। তাই আমরা চেষ্টা করব অরিজিনাল যেটা শরীয়ত এবং আসল যেটা মারিফত, আমরা দুজন এইভাবে গান গাওয়ার চেষ্টা করব, যাতে আপনারা কিছু বুঝতে পারেন এবং শিখতে পারেন। শরীয়ত কি, শরীয়ত করলে কি করতে হবে, তারপর হাকিকত, তরিকত, মারিফত। তাই আমরা সেই দিক লক্ষ্য করে গান করার চেষ্টা করব। আর আমার আজকে যারা যিনি আছেন দেশে এবং দেশের বাহিরে, যার সুনাম খ্যাতির কোনো অভাব নাই। যখন আমি ওস্তাদের সাথে যাই দোহারি করি, তখন থেকে আমার ওস্তাদের সাথে উনি পালা গান গায়। ওনার জীবনে যত গ্লাস দুধ খাইছে আমি তত গ্লাস পানিও খাই নাই। উনি হলেন একজন জ্ঞানের ভান্ডার। জ্ঞানের ভান্ডার দেখে ওনার পালাটা হলো মারিফত, আমার পালাটা হলো শরীয়ত। তাই অনেক দিন পরে নরসিংদী আইছে, যা কিছু আছে আমাদের তো রাইখে দিতে হইব না, রাখতে হবে এবং আপনার কাছ থেকে আমাদের কিছু শিখতে হবে। তাই আমি একটি গান আগে রাখবো আমার শরীয়তের পালা নিয়ে, তারপর দেখি কমিটির পক্ষ থেকে বলা হয়েছে একটি করে প্রশ্ন করার জন্য, আমরা চেষ্টা করবো ওইভাবেই গান করার জন্য। ধন্যবাদ সবাইকে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়।
এসেছে আখেরের নবী লয়া তহিদের বাণী পৌঁছাবে না কুরআন খানি শরীয়তের দায়রে এসেছে আখেরের নবী লয়া তহিদের বাণী পৌঁছাবে না কুরআন খানি শরীয়তের এসেছে আখেরের নবী তহিদের বাণী পৌঁছাবে না কুরআন খানি শরীয়তের দায়রে রোজা নামাজ কলমা যাকাত রোজা নামাজ কলমা যাকাত আদায় করবি আইরে নবীর দিনে আইরে তোরা নবীর দিনে আয় নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে ওই বাজে ইসলামের ঘন্টা ওই বাজে ইসলামের ঘন্টা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় তোরা নবীর দিনে আয় নবীর দিনে আয় তোরা নবীর দিনে আয় বনের পশু নবী চিনলাম না রে কি দিব পরকালে হাসরের বেলায় রে পশু মানুষ বনের পশু নবী চিনল মানুষ চিনলাম না রে কি দিব পরকালে হাসরের বেলায় রে দিন থাকিতে নবী চিনো দিন থাকিতে নবী চিনো দিন থাকিতে নবী চিনো বেলা বইয়া যায় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় ওই বাজে ইসলামের ঘন্টা ওই বাজে ইসলামের ঘন্টা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় তোরা নবীর দিনে আয় নবীর দিনে আয় তোরা নবীর দিনে আয় আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে নেকি যাবে হেসে খেলে বডি ডুবে যায় রে আনোয়ার দেওয়ানে ভীষণ তুফান নদীর কূলে নেকি যাবে হেসে খেলে বডি ডুবে যায় রে আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে নেকি যাবে হেসে খেলে বডি ডুবে যায় রে নায়ের মাঝি নূর নবীজি নায়ের মাঝি নূর নবীজি নায়ের মাঝি নূর নবীজি পার হবি কে আয় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় ওই বাজে ইসলামের ঘন্টা ওই বাজে ইসলামের ঘন্টা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় তোরা নবীর দিনে আয় নবীর দিনে আয় তোরা নবীর দিনে আয় গানটি যিনি লিখেছেন আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার ওনার যিনি গুরু আনোয়ার দেওয়ান আমার বড় দাদার লেখা এই গানটি ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় তোরা নবীর দিনে আয় যেহেতু আমি শরীয়ত করি আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমার নবীজি এই দুনিয়ায় যখন জাহেলিয়াতি যুগ ছিল মানুষ মানুষের প্রতি অত্যাচার করত তারা যখন পাপে লিপ্ত হয়ে গেল এত পরিমাণের পাপ করে যদি মেয়ে সন্তান হয়
ওই মেয়ে সন্তানকে তারা জীবিত কবর দিত। যদি মেয়ে সন্তান হইতো তারা জীবিত কবর দিত, মেয়ে সন্তানকে বেশি পছন্দ করতেন না। আর ওই সময় আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছে রহমত দিয়ে। আমার আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রহমতাল লিল আলামিন। দুনিয়ায় রহমত নিয়ে আসলো। অন্ধকার ছিল দুনিয়া, যার নূরে তামাম দুনিয়াকে আলো করেছেন তিনি হলেন আমার হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই গানের ভিতরে বলা হয়েছে, বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরকালে হাসরের বেলায়। যারা আছেন এখানে বাবাজিরা, আমি হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আমাদের বাউল বিচার গানটা ধর্মীয় অনুষ্ঠান, যারা আছেন একটু উঠা বসা কম করবেন। আমরা যখন মিউজিক বাজাই তখন যদি যান তাহলে পরিবেশটা সুন্দর থাকে, গানের ভিতরে উঠা বসা করলে আসরটা নষ্ট হয়ে যায়। তাই এই সহযোগিতাটা আমাদেরকে আপনারা করবেন। বনের পশু নবী চিনল মানুষ হয়ে চিনলাম না রে, কি জব দিব পরকালে হাসরের বেলায়। একদিন আমার দয়াল নবী রাস্তা দিয়া যায়, হরিণ একটা বান্ধা ছিল গাছেরই তলায়। শিকারীরা শিকার করে হরিণীকে গাছের সাথে রেখেছে বান্ধিয়া। ওই রাস্তা দিয়া নবীজি গেল রে চলিয়া। শিকারী হরিণটাকে বেঁধে চলে গেল আবার শিকারি করতে জঙ্গলের ভিতরে। ওই সময় আমার দয়াল নবীজি চলে গেল হরিণীর কাছে। আমার নবীজি রাস্তা দিয়ে যায়, যে দেখে শিকারীরা একটা হরিণীকে শিকার করে গাছের সাথে বাইন্ধা রাখছে। হরিণী বলে, ওগো আমার পরওয়ারদিগার, তুমি যদি আমার জবানটা খুলে দিতে আমি তোমার বন্ধুর সাথে দু একটি কথা বলতাম। আল্লাহর কুদরতে হরিণীর জবান খুলে গেল। হরিণী ডাক দিয়া বলে, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই দুনিয়ায় আসছেন, আপনি তো কোনো এই দুনিয়ায় যত অত্যাচার আছে আপনি সইতে পারেন না। আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছে 18,000 মাখলুকাত, সমস্ত মাখলুকাতের নবী হইল আপনি। আপনি যেমন মানুষের নবী, আপনি যেমন গাছের নবী, আপনি যেমন মাছের নবী, আপনি আমরা যারা পশু আমাদের নবী আপনি। আমার নবীজি বলে, ঠিক আছে আমি তোমাদের নবী, তোমার দুঃখটা কি আমার একটু বলো। কথা শুনে হরিণী তখন চোখের পানি ছাড়ে, চোখের পানি ছেড়ে আমার দয়াল নবীকে বলে, আজকে 2 দিন হয় আমি হরিণী, 2টা সন্তান এই দুনিয়ায় ভূমিষ্ঠ যাই করিয়া, তাদের জন্য খাবার নিতে জঙ্গলে এসেছি চলিয়া। শিকারীরা শিকার করে রাখিল বান্ধিয়া, আমার 2টা সন্তান কান্দে মা মা বলিয়া। দয়াল নবী, আজকে 2 দিন হয় আমি 2টা সন্তান প্রসব করেছি। আপনি তো জানেন যে মায়ের সন্তান হয়, সেই সন্তান যদি মায়ের বুকের থেকে দুধ না খায় তাহলে তার শরীরে কত জ্বালা যন্ত্রণা হয়। তাই আজকে 2 দিন হলো 2টা সন্তান আমি হরিণী প্রসব করেছি। তারা 2 দিন ধরে আমাকে পায় না, কারণ আমি তাদের জন্য খাবার নিতে আইসা আমি আটকা পড়ে গেছি। তারা তো মা মা বলে চিৎকার পারতেছে। দয়াল নবী, আপনি যদি একটা কথা আমার রাখেন আমি আপনাকে বলতে চাই। দয়াল নবী বলে, কি কথা বলো? যে আপনি যদি আমার বাঁধনটা খুইলা দেন
আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সন্তান দুইটাকে শেষবারের মতো একটু দুধ পান করে আমি আবার আপনার কাছে চলে আসব। সকল ধর্মের ভাষায় আমার দয়াল নবী জানে, আগে পরে সামনে ভবিষ্যতের কথাই আমার দয়াল নবী বুঝিতে পারে। হরিণীকে বলল, হরিণী ঠিক আছে, তোমারে যারা বাইন্দা রাখছে যেই লতা পাতা দিয়া আমি এখানে আমার হাত পাও বাইন্দা বৈশা থাকি, তুমি যাও, তুমি আবার কিন্তু চলে আসো। এই কথা বলিয়া হরিণী গেল রে চলিয়া, জঙ্গলের ভিতরে চলে গেল বাচ্চাদের লাগিয়া। গিয়ে বলে, ও গো বাচ্চা তোমাকে জানাই, জন্মের মতো খাওরে দুগ্ধ শোনো তোমরা তাই, আজকের পরে আর আমারে তোমরা পাইবা না, মা বলিয়া ডাকার মতো কোনো মা পাইবা না। এই কথা যখন হরিণী বলিয়া যে ছিল, সন্তান দুইটা হরিণীকে ডাকিয়া বলিল, মা আজকের পরে তোমাকে পাবো না, কারণটা কি, তুমি কোথায় যাবে? হরিণী ডাক দিয়ে বলে, বাবা রে, এই দুনিয়া যার কারণে সৃষ্টি করছে তারে আমি জিম্মা রাইখা আসছি তোদেরকে দুধ খাওয়ানোর জন্য। আমারে শিকারীরা শিকারি করছে, তারা আমাকে খেয়ে ফেলবে, তাই জন্মের মতো তোরা দুধ খা, আজকের পরে আর আমারে পাইবি না, কারণ আমি যে ওই জায়গায় গাছের সাথে বাইন্ধে আমার দয়াল নবীরে রেখে আসছি, তোরা শেষবারের মতো দুধ খা। এই কথা শুনিয়া বাচ্চারা কি কাজ করিল, কাইন্দা কাইন্দা হরিণীকে বলিতে লাগিল, মা আজকের মতো দুগ্ধ খাবো না, তোমাকে জানাই, যারে তুমি বাইন্ধা রাখছো গাছতলাতে তারে না দেখিয়া আমরা দুগ্ধ খাবো না, জলদি কইরা তার কাছে আমাদেরকে নিয়ে চলো না। তারা কাইন্দা কয়, মা আমরা দুধ খাবো না, তোমার জামিনদার হয়ে যিনি বসে আছে তোমরা তাড়াতাড়ি আমাদেরকে ওইখানে নিয়ে যাও। এই কথা শুনে হরিণী ছিল একটা, তার বাচ্চা দুইটা, সারা বনের যত হরিণী ছিল সমস্ত হরিণীকে নিয়ে আইসা আমার দয়াল নবীর কাছে আসে। কিন্তু হরিণী আসার আগে শিকারীরা আইসা চাইয়া দেখে যে হরিণীকে গাছের সাথে বাইন্ধা রাখছে ওইখানে হরিণী নাই, একজন মানুষ বান্ধব। ডাক দেখো, তুমি কে? বললো, আমি মোহাম্মদ। তুমি এখানে কেন? এখানে তো একটা হরিণী ছিল, তাদেরকে তো আমরা বাইন্ধা রাখছি শিকার করে, হরিণী কোথায় গেল? আমার নবীজি বলে, হরিণীকে আমি সাইরে দিছি বাচ্চারা দুধ খাওয়ার জন্য, দেখবা হরিণী আবার চলে আসবে। তারা কয়, দেখছো পাগলের কি কথা, সারা জঙ্গল খুঁজে একটা হরিণী পাই না, যাও এত কষ্ট করে ধরছি, তারে দিছে সাইরা, সে নাকি আবার ফিরে আইব, এই কথা তুমি কই পাইলা? আমার নবী বলে, একটু ধৈর্য ধরো, দেখবা হরিণী অবশ্যই তোমাদের কাছে চলে আসবে। চেয়ে দেখে শিকারীরা একটা হরিণী ছাড়ছে, আর একটা হরিণীর বদলে শত শত হরিণ আমার নবীজির কাছে আইসা তার চরণে লুটে পড়লো। সুবহানাল্লাহ। শিকারীরা কয়, হায় হায় রে, মানুষের কথা হরিণী শুনে, তাহলে সে তো কোনো সাধারণ মানুষ না। তাই সমস্ত শিকারীরা হরিণীরা সেদিন আমার নবীজির কদমে পড়ে গেল। তাই শিকারীরা বলল, বনের পশু আমার নবীজিকে চিনলো, কিন্তু আমরা মানুষ হইয়া নবীজিরে চিনলাম না। বনের পশু নবী চিনলো, মানুষ হইয়া চিনলাম না রে, কি যদি
পরকালে হাসরের বেলায় রে বনের পশু নবী চিনল মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পরকালে হাসরের বেলায় রে দিন থাকিতে নবী চিনো দিন থাকিতে নবী চিনো বেলা বইয়া যায় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় ওই বাজে ইসলামের ঢঙ্কা ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় আস্তে আমার গানের ভিতরে প্রশ্নটা আমি করতাম না কিন্তু আমার গানের ভিতরে বলা হয়েছে এসেছে আখেরের নবী লইয়া তহিদের বাণী পঞ্চবেনা কোরআন খানি শরীয়তের দায় নামাজ রোজা কলেমা হজ যাকাত আদায় করবি কে আয় আমার এই শরীয়তের ভিতরে পঞ্চবেনা নামাজ রোজা হজ যাকাত কালেমা আমার শরীয়তে বলে বড়কে শ্রদ্ধা করো ছোটকে স্নেহ করো সমাজের সাথে তাল মিলিয়ে চলো হারামকে বর্জন করো হালালকে তুমি মেনে চলো এটা হলো আমার শরীয়তে বলে আমার শরীয়তে নামাজ আছে রোজা আছে কালেমা আছে হজ আছে যাকাত আছে কিন্তু আপনি যে মারিফত করেন আপনার কি ওই রকম পঞ্চবেনা নামাজ রোজা কালেমা হজ যাকাত আমরা যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ি আপনার এই মারিফতে এরকম কোনো 5 ওয়াক্ত নামাজের বিধান আছে কিনা যদি বলেন না আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না তাহলে আপনি কিভাবে নামাজ আদায় করেন প্রশ্ন করলে অনেকে বলে আমার মারিফতের নামাজ এটা না এখন এটা যে না কোনটা আপনি ওইটা আজকা খুইলে কইবেন এবং আমার শরীয়তের ভিতরে রোজা আছে 30টা রোজা আপনার মারিফতের ভিতরে এরকম কোন রোজা আছে কিনা থাকতে কয়টা আছে আমার শরীয়তে বলে তুমি যাকাত দাও আপনার মারিফতে কি কোনো যাকাতের ব্যবস্থা আছে কিনা আমার শরীয়তে বলে তুমি রোজা তুমি হজ করো আপনার মারিফতে কোনো হজের ব্যবস্থা আছে কিনা আমার শরীয়তের কালেমা হলো কালেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো শরীয়তের কালেমা আপনার মারিফতের কালেমাটা কিরকম বলছে আমার বাবাজি প্রশ্ন একটা করতে প্রশ্ন আমি একটাই করছি একটার ভিতরে রইবে একটা কারণ বাবা আস্তে যারা বাবাজিরা আছেন যখন আপনি বাজারে যান আপনার ঘরের স্ত্রী কয় তেল আইন লবণ আইন সাবান আইন চুনো আইন তরকারি আইন মাছ আইন মাংস আইন বাড়িতে যখন আসে কয় তেল আনছ কয় আনছি মাছ আনছ আনছি মাংস আনছ আনছি কই দেখো ব্যাগের ভিতরে কয় ব্যাগের ভিতরে মানে কই দেখো এক ব্যাগের ভিতরে সব আছে মানে ব্যাগ হলো একটা কিন্তু সব জিনিসপত্র একটা ব্যাগে তাই আমার প্রশ্ন হলো একটা কিন্তু এই ব্যাগের ভিতরে সব কিছু আছে প্রশ্ন আমি বেশি করছি না প্রশ্ন একটাই করছি আশা করি আপনি জবাব দিবেন ধন্যবাদ ওই বাজে ইসলামের ডঙ্কা ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তারা নবীর দিনে আয় নবীর দিনে আয় রে তারা নবীর দিনে আয় নবীর দিনে আয় রে তারা নবীর দিনে আপনারা সবাই ভালো আছেন নি ভালো আছেন বলেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর
আমাদের ইয়ামিন সরকারের সাথে গান এর আগে একবার গাইছিলাম, অনেক আগে। তো আবার এসেছি, ভালোই লাগতেছে। সামনে আরো গামো, আরো হ্যাঁ ইনশাল্লাহ, মালিক যদি গা হয়। পালা দিলেন শরীয়ত মারফত, ইয়ামিন সরকার শরীয়ত, আমি আপনাদের শেফালি, আমাকে দিয়েছেন মারফত। পালা গানে যাওয়ার আগে বলবো, যদি আমার ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও কোনো ভুল ত্রুটি হয়, সকলেই ক্ষমার সুন্দর দৃষ্টিতে ক্ষমার চোখে দেখে আজকের গান শুনবেন। আজকে পালা হইল শরীয়তের সাথে কিসের? মারফত। কমিটি কইছে এক কথা জবাব দিবেন। আমারও তো মা কয়, তাহলে আমার বাজান কোন লাগে? বাজান বাউল গানটা, বিচার গানটা এমন একটা গান, এটা সীমাবদ্ধ কইরা গান করা যাবে না। হয়তো বলতে পারেন কথা কম বলার জন্য, কিন্তু এক কথায় জবাব দিবেন, এই কথা কইলে গান গঞ্জব না, তাহলে পালাবাদ। কথা বুঝেন নাই? খালি গান, যদি শুধু খালি গানের কথা বলি তাহলে আমি শেফালি সরকারকে বায়না করবেন না, কারণ এই গানের পিছনে 30 বছর সার্ভিস দিছি। কথা বুঝতে পারছেন? আমার বয়স যাই হোক, 30 বছর ধরে আমি পালা গান করি। কথা বুঝতে পারছেন? তো আমি একটু একটু যা শিখছি এটা কই তুইব না, কথা ঠিক কিনা? কথা সত্য। তবে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ 2-4 কথায়, অল্প কথায় যাতে জবাব দেওয়া যায়। তো ইয়ামিন সরকার গান গাইল আসতে, নবীর দিনে আয়, ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায়, নবীর দিনে আয়। আচ্ছা ইয়ামিন সরকার, আপনার আমার এটাই আপনার কাছে প্রশ্ন, আপনি বলবেন, আপনি কি আমার হিন্দু ভাবছেন, না বৌদ্ধ ভাবছেন, না খ্রিস্টান ভাবছেন, আমার কি ভাবছেন আপনি? 11 নম্বর। যদি আপনি আমাকে মুসলমান ভাবেন তাহলে নবীর দিনে আইতে কইবেন কি লাগে? আমি তো নবীর দিনে এমনি আইয়াই রইছি। হ্যাঁ কিও কথা ঠিক না? ঠিক। হ্যাঁ আমি তো মুসলমান, যদি আপনি আমাকে মুসলমান মনে করেন তাইলে তো নবীর দিনে আয় আপনি আমার দাওয়াত দিতে পারেন না। এই যে দাওয়াত দিতেছেন, এটা তো বিধর্মীয় দরবারে যাইবেন, হিন্দুর বাইরে যাইবেন, খ্রিস্টানের বাইরে যাইবেন, যে আপনারা নবীর দিনে আসেন, আপনারা মুসলমান হন। কি মুরব্বী কথা ঠিক আছে না? ও হ্যাঁ, আপনি আমার কোনটা মনে করছেন, এটাই আপনার কাছে প্রশ্ন। কথা ঠিক আছে নি? এবার একটু গান সম্পর্কে বলি। ইয়ামিন সরকার অনেক দলিল দিছে। আমাদের সমাজে কিছু লেবাসধারী আলেম, আমি তাদেরকে আলেম মনে করি না, আসতে লেবাসধারী আলেম, আমি শেফালি সরকার তাদের আলেম মনে করি না। আলেম শব্দের অর্থ বুঝতে হবে। আলেম তাদেরকে বলা হয় যাদের মধ্যে এলেম আছে। এলেম অর্থ জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান যার মধ্যে আছে সে হইল আলেম। শুধু মাথায় বড় টুপি, এই যে কয়েকটা কোনা বিশিষ্ট, এক একজন এক এক রকম পরে, আচ্ছা পরে আপনারা বুঝে নেবেন, মাথায় টুপি, মুখে বড় বড় দাড়ি, এই যে বড় জুব্বা, এটা হলো সুন্নতি লেবাস। তার মানে এগুলা যারা ব্যবহার করে, যাদের মধ্যে এই চিহ্ন আছে, তারাই যে আলেম হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। কথা বুঝতে পারছেন? একটা লোকের গায়ে কাপড় নাই, ঠিক মতো গোসল করে না, তার মধ্যে আলেম থাকতে পারি। কথা বুঝছেন নি? হ্যাঁ বুঝছি। এলেম অর্থ জ্ঞান, জ্ঞান আল্লাহ প্রদত্ত ঐশ্বরিক জ্ঞান যার মধ্যে আছে সে হলো আলেম। তা আমাদের সমাজে কিছু লেবাসধারী আলেম আছে যারা গান বাজনা সম্পর্কে কটু কথা বলে, ডাইরেক্ট কেউ কেউ বলে গান বাজনা হারাম। আমি বলবো আপনারা হাদিস কোরআন পড়েন, পইরা তারপরে কোন পবিত্র কোরআনে গান সম্পর্কে নিষেধ করে নাই, আবার আদেশও করে নাই, বুঝেন নাই? যেটা যেই সম্পর্কে কোরআনের মধ্যে নাই, এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে এটা বুঝতে হবে সে অবশ্যই জ্ঞান মূর্খ। 1 নাম্বার 2, পবিত্র কোরআনে সাবার মধ্যে সূরা সাবায় আসতে, আপনারা এখন এই যে টাচ মোবাইলের মধ্যে কোরআন আছে, যদি কারো থাকে আপনারা সূরা সাবা বাইর করেন। সূরা সাবার মধ্যে আল্লাহ বলছে যে আমি দাউদ পয়গম্বরকে এমন সুর দান করেছি, তিনি যখন নদীর কিনারায় বসে সুরে কোরআন তালাওয়াত করত, নদীর যত মাছ কিনারায় চলে আসতো, যদি পাখি উড়ে যাইতো ওই পাখি বৈশা তার কোরআন তালাওয়াত শুনতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুর দিয়েছে। তো আপনারা তো ওই সুরে আজান দেন নাকি? সুর ছাড়া তো আজান হয় না। তাহলে আল্লাহ কোরআনে সুরের কথা কইছে, তো আমরা সুর দিয়া, আচ্ছা এই ঢোলে যদি নবীর গান গায় তাহলে কি হারাম হইব? এই ঢোলে যদি আল্লাহর গান গায়, যেমন আমার একটা গান আছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। আচ্ছা যেমন এই গানটা, আরেকটা গান আছে, আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আছিস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে আমার যাবি, আমি মরে যাব, মায়ের মতো আপন কেহ নাই রে।
আচ্ছা ভাই, এই যে কটা গানের কথা কইলাম, একটা গানও হারাম কিছু আছে? না না না। যে গান শুনলে নবীর কথা মনে হয়, যে গান শুনলে মা বাবার কথা মনে হয়, যে গান শুনলে মরণের কথা স্মরণ হয়, যে গান শুনলে পীর মুর্শিদের কথা মনে হয়, ওই গান কোনোদিন হারাম হইতে পারে না। আমি শুধু এইটুকু বলে গেলাম, যারা হারাম কোন সাবধান, কোরআন হাদিস ভালো মতো পইরা তারপরে বুঝা তারপরে কইবেন। হ্যাঁ, ওই যে বলে গেছে মেন সরকার লাহুয়াল হাদিস, বাজে কথাবার্তা, বাজে কথা যদি ঘরে বৈশা 4-5 জন আছেন, ওই যে ঠাট্টা মশকরা করে না, করে এর মধ্যে যদি বাজে কথা কোন সেটাও হারাম। হারাম হারাম। খালি বয়তিরা গান গায়, বয়তিকে খুব দুর্বল পাইছেন না, এই জায়গাটা খুব নরম পাইছেন। টেলিভিশনে গিয়া কোন গা, রেডিওতে গিয়া কোন গা, গান বাজনা হারাম, সাফার দাঁতে একটাও থাকতো না। যাইতেই পারবো না, যাইতেই পারবো না। কথা বুঝেন নাই? কারণ এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বুঝেন না? এই গানটা মানে সুরটা বাজার লগে লগে বোয়াতে খারে জায়গা, একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত। তাইলে গানের এত সম্মান, আরে কি কমু। কিছু কিছু আলেম আছে আমাদের সমাজে, ওই যে লেবাসদারি, এই যে মিলাদের মধ্যে যে ক্যাম্প করেন, আপনারা জানেন না? এরা এলো ওই দল যারা নবীর দুশমন। এই নবীকে যারা মিলাদের মধ্যে ক্যাম্প করে দাঁড়ায় না, সম্মান করে না, ওরা হইলো ওহাবির দল। এই ওহাবিদের থেকে আপনারা সাবধানে থাকবেন। ওরা আপনার ঘরে খাইবো, আপনার বেতন নিব, টেহা নিব, বুঝছেন? এরপরে আপনার ভূতের মানে পরামর্শ দিব, খবরদার এই গান বাজনা হলো না, এই নবীর নামে কেন দরকার কি, এই মানে ক্যাম্প করতে হবে, এটা দরকার নাই। মিলাদ শরীফ পড়লো হয়, না পড়লো হয়, খারাইলে হয়, হুইয়া বললো হয়। ওরা হইলো এই সমস্ত দলিল দেয়, বুঝেন নাই? সাবধান থাকবেন। এরা হইলো আমার নবীর দুশমন। আমার নবী বলছে কিয়ামতের আগে 2টা শিং বের হবে, ঠিক আছে, নজদ শহর থেকে। এর অর্থ হইল যে ওহাব নজদি, যেখানে তার জন্ম, এই ওহাব হইল আমার নবীর দুশমন, যে ওহাবের মায়ের নাক কাইটা দিছিল, যারে বলা হয় নাক কাটির ফুত। কথা বলছেন, বেশি কমু না, একটু কয়ে গেলাম, মনে রাখবেন। যারা আমার নবীর এই সম্পর্কে, নবীকে যারা সালাম করে না, ক্যাম করে না, তারা হইল ওই দল। ওই দল থেকে আপনারা সাবধানে থাকবেন। বলার পর শেষ করলাম এই জায়গায় একটা গান গাই, শোনেন। পবিত্র কোরআনে আল্লাহরা বলছে, এই দুনিয়াতে যারা আমাকে দেখলো কাল হাসরে দেখবে। শরীয়তে আল্লাহরে দেখা যায় না, এটা মোল্লা মুন্সিরা কয়, উনিও কইব। আজকে এটা ওনার পাল্লা, আর আমি মারফতে বলি, মারফতে থেকে আল্লাহকে দেখা যায়। আর একটু প্রমাণ দেয়, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। পবিত্র কোরআনে আল্লাহর কয়েকটা অঙ্গের নাম কইছে। অঙ্গ বলতে হাত, পা, চোখ, কান, বুঝেন নাই? এত অঙ্গ। কোরআনে আল্লাহর অঙ্গের নাম আছে। যদি কেউ অস্বীকার করতে চান, কোরআন খুললে দেখেন, তাহলে আল্লাহরে যে দেখা যায়, ওই দেখার একটা চোখ আপনার তৈরি করতে হবে। কথা কি বুঝতে পারছেন? কথা কি ভালো লাগতেছে না খারাপ লাগে? ভালো লাগে, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলছে, এই দুনিয়ায় থেকে যারা আমাকে দেখলো তারা কাল হাসরেও দেখবে, যারা দেখলো না কাল হাসরের ময়দানে অন্ধের ন্যায় তারা উঠবে। অতএব আল্লাহকে দেখার একটা ব্যবস্থা করতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে চিনলো সে রবকে চিনলো। আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহ আছে না? আছে কি না? আল্লাহকে দেখতে হবে, দেখার সাধনা জানতে হবে। এই জন্য একজন মানুষের কাছে যেতে হবে। আজকে যেই দয়ালের দরবারে আসছি, নওয়াব আলী ফকির, গনি শাহ বাবা, শুকুর আলী ফকির, শাহজালাল, শাহপরান, শালী বাবা, মঈন বাবা, এমনি করে যারা আল্লাহর অলি আল্লাহ, ওই অলি আল্লাহর সঙ্গ করতে হবে, পীরের পায়রবি করতে হবে, তবেই যদি আপনি মালিকের দর্শন লাভ করতে পারেন। একটা গান শোনেন। যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এই সংসারে তালাশ করো কারে, তুমি তালাশ করো কারে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এই সংসারে তালাশ করো কারে, তুমি তালাশ করো কারে, তুমি তালাশ করো কারে। করিলে সালাত বন্দেগী সর্ব অঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে খাকি, আইরে আমার ঘরে, ওরে আইরে আমার ঘরে, ওরে আইরে আমার ঘরে। করিলে সালাত বন্দেগী সর্ব অঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে খাকি, আইরে আমার ঘরে, ওরে আইরে আমার ঘরে, ওরে আইরে আমার ঘরে।
তোমার খাক যাবে খাকে মিশে বাতাস যাবে উড়ে ভোলা মন তোমার খাক যাবে খাকে মিশে বাতাস যাবে উড়ে ওরে এত সায়াব জ্বালাইবে জ্বালাইবে রুহু যাবে শূন্যকারে তালাশ করো কারে তুমি তালাশ করো কারে তুমি তালাশ করো কারে ওরে কেন মুন্সি মক্কা যাইবা তোমার আপন ঘরে আছে কাবা অতিশয় মনে লোভা দিল দরিয়ার পারে মুন্সিরে মোল্লারে কেন তুমি মক্কা যাইবা তোমার আপন ঘরে আছে কাবা অতিশয় মনে লোভা দিল দরিয়ার পারে তোমার দেহের মাঝে রই মদিনা কেন যাইবা দূরে ভোলা মন রে দেহের মাঝে রই মদিনা তোমার দেহের মাঝে রই মদিনা কেন যাইবা দূরে একবার চোখ মুজিয়া দেখো চাইয়া ফেরেশতারা সিজদা করে তালাশ করো কারে তুমি তালাশ করো কারে তুমি তালাশ করো কারে কবি জালালির শুভ বাণী আব হায়াতের পানি এই দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে ওরে চিনতে কয়জন পারে কবি জালালের শুভ বাণী আব হায়াতের পানি এই দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে সারা বন্ত হুরা খাইলে যাবি অমরপুরে ও মোল্লা ভাই ভাই রে সারা বন্ত হুরা খাইলে মোল্লা ভাই ভাই রে সারা বন্ত হুরা খাইলে যাবি অমরপুরে ও তোর একটা রোজা একটা তালাশ করো কারে তুমি তালাশ করো কারে এইখানেতে গানের ছন্দ বন্ধ রাখতে চাই যেইভাবে তে কথা বলে কথার মাঝে যাই রে আমি কথার মাঝে প্রশ্ন করে আমার শরীয়তের যেমন কলেমা নামাজ রোজা হজ যাকাত আপনার মারফতের আসেনি এই জন্য গানটা ধরছি বুঝছেন আমার গানে বলা হয়েছে কবি জালালউদ্দিন শুভবাণী আবু হায়াতের পানি আব হায়াত বুঝেন যে আভায়াতের পানি পান করলে মানুষ অমরত্ব লাভ করে এ দেহের মধ্যে আছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার এই দেহ মানব তাই এই আভায়াতের পানি আস্বাদন করার যেই কৌশল যেই সাধনা এটা জানতে হবে জানতে গেলে একজন কামেল ফকির কামেল পীর আল্লাহর সাথে যার সম্পর্ক আছে আল্লাহওয়ালা ওলি আল্লাহ তাদের নৈকট্য লাভ করতে হবে তাদের সান্নিধ্যে যেতে হবে তবে আপনি উহা পেতে পারেন উহার সন্ধান জানবেন
তাই বলছে কবি জালালউদ্দিন শুভবাণী আভয়াতের পানি এই দেহের মাঝে আছে জানি চিন্ত কয়জন পারে সরবন্ত হুরা খাইলে যাবি অমরপুরে ওতরে একটা রোজা একটা নামাজ আদম জাতের পড়লে সারে কইলাম দেহি মোল্লাইউটটা কি কয় বুঝেন নাই কারণ কর্তাপক্ষ কইছে কথা কম কইতে এই জন্য আমি আর বাড়লাম না যদি মোল্লাই কিছু কয় আমি কিন্তু ছাড়তাম না আগে কই লইলাম কথা বুঝছেন না আমার কথা আমি কই গেলাম দেহি হাই কি কই খারাইয়া হ্যাঁ আমার নামাজ রোজা আছে না অবশ্যই আছে আগে বুঝতে হবে শরীয়ত কি তরিকত কি হাকিকত কি মারিফত কি শরীয়ত হইল আমার নবীর বাক্য নবী যাহা বলেছে ঠিক আছে এবার আসেন শরীয়তের পরে হইল তরিকত ঠিক আছে তরিকত হইল রাস্তা যে তুমি এই রাস্তায় হাঁটু হাকিকত হইল কর্ম তুমি এই রাস্তায় হেঁটে এই কর্মটা করো কর্ম করার পরে কি একটা রেজাল্ট আছে না আছে কি না সেটা হইল মারফত আর মারফতের অর্থ হইল দর্শন আপনি যদি যে পোলাপান পড়াশোনা করিয়া আপনার পরীক্ষা দেয় ফাইনাল পরীক্ষায় কিন্তু একটা রেজাল্ট সে পায় কিনা তো তদ্রূপ মারফত হইল ফলাফল শরীয়ত নবীর বাক্য তরিকত হইল রাস্তা হাকিকত হইল কর্ম কর্মের ফল হইল মারফত উহা দর্শন কার দর্শন আল্লাহর দর্শন তাহলে এই বিষয়গুলো আগে বুঝতে হবে অনেক শিল্পীরা আছে আমি অবশ্যই ইয়েমান সরকারের এরকম মনে করি না কারণ উনি যাগো সঙ্গ করছে তারা তো অনেক জ্ঞানী মানুষ হ্যাঁ তো এই জন্য আমি বলবো যে এই নামাজ রোজা খালি শরীয়তের 1 লাখটা কিছু এটা মনে করে বই থাকেন না হ্যাঁ কারণ এই যে ইবাদত সাধনা এই যে নামাজ রোজা হজ যাকাত কালেমা এটা মারফতের মধ্যে আছে তবে আপনি জানতে চাইলে আমি বলবো যেহেতু কর্তৃপক্ষ বলছে কম কথা বলার জন্য তো আমার এখানেও নামাজ রোজা আছে কলেমা আছে আপনি যদি জানতে চান তাহলে আমি বলবো যে আলাদা কিছু কিরকম এটা আমি এই মঞ্চে কমো না আপনার জন্য থুয়ে গেলাম দিয়ে আপনি কি করুন এই সংসারে তালাশ করো কারে রে মন তালাশ করো কারে রে মন তালাশ করো কারে যাত্রার ভজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো কারে তুমি তালাশ করো কারে তুমি তালাশ করো কারে তুমি তালাশ করো কারে